শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 30 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার বাংলাদেশি মনে করে পশ্চিমবঙ্গের ফেরিওয়ালাকে বেধড়ক মারধর করা হলো শিলচরে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মেরে মৃত্যু ঘটল এক যুবকের। তার সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরো 2 ব্যক্তি। রেল লাইনের পাশে মৃতদেহ উদ্ধার, খুনের সন্দেহ। মহাসড়কে এল্টোর উপর পড়ে গেল কন্টেইনার ট্রাক, গুরুতর আহত হলেন 4 জন। কদমতলায় আগর গাছ চুরির কারণে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি। জমির পাট্টা প্রদান, কনস্টেবলদের পদোন্নতি সহ গুচ্ছ সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটে। পরীক্ষায় নকল করার অভিযোগে ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী হলেন 10ম শ্রেণীর এক ছাত্রী। শেষ খবরটি হল, শেয়ার বাজারে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে 12,50,000 টাকার প্রতারণা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। পরীক্ষায় নকল করার অভিযোগে ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী হলেন 10ম শ্রেণীর এক ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে গিয়ে এআইর সাহায্যে উত্তর লিখেছিল ছাত্রী। বিষয়টি নজরে পড়ায় ফোন কেড়ে নিয়ে কিশোরীকে বকাঝকা দিয়েছিলেন শিক্ষিকা। এই ঘটনার কিছুক্ষণ পর আত্মঘাতী হল 10ম শ্রেণীর ওই পড়ুয়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা পশ্চিমে। জানা গিয়েছে, গত 23 ডিসেম্বর স্কুলে পরীক্ষা ছিল ওই 10ম শ্রেণীর স্কুল পড়ুয়ার। পরীক্ষা চলাকালীন তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করেন শিক্ষিকা। তার দাবি, ছাত্রীটি যে ফোনে এআই ব্যবহার করে উত্তর লিখছিল সে প্রমাণ পাওয়া গিয়েছে। পুলিশের দাবি অনুযায়ী ক্লাসের মধ্যে ছাত্রীটিকে এক দফা বকাঝকা করার পর প্রধান শিক্ষিকার ঘরে নিয়ে গিয়ে ফের তাকে শাসন করা হয়। এই ঘটনার পরই আত্মঘাতী হয় 10ম শ্রেণীর ওই পড়ুয়া। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন ওই ছাত্রীর পরিবার। ছাত্রীর বাবার অভিযোগ, স্কুলে তার সন্তানকে মানসিক হেনস্থা করেছেন শিক্ষকরা। সেই অপমানেই আত্মঘাতী হয়েছেন তার মেয়ে। ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যার প্রচলন দেওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। তবে মৃতের পরিবারের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। তার দাবি, ছাত্রীর কাছ থেকে মোবাইল উদ্ধার করার পর বোর্ডের গাইডলাইন মেনে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। ছাত্রীকে অপমান বা হেনস্থা করা কিছুই হয়নি। স্কুলের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুল থেকে বেরিয়ে ওই ছাত্রী কোথায় কোথায় গিয়েছিল সবটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তথ্য প্রমাণ খতিয়ে দেখে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে যাবতীয় পদক্ষেপ করা হবে। পরবর্তী খবরটি হল, চোরের উপদ্রবে দিশাহারা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি ও কদমতলা থানা এলাকার বাসিন্দারা। অভিযোগ, প্রায় প্রতিদিনই উত্তর জেলার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই। চুরাইবাড়িতে বাড়িঘরে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই কদমতলায় আগর বাগানে বড়সড় চুরির ঘটনা সামনে এসেছে। জানা গেছে, রাতে বাগানে ঢুকে কেটে নিয়ে যাওয়া হয়েছে 22টি মূল্যবান আগর গাছ। বাগান মালিকের দাবি, এই ঘটনায় ক্ষতির পরিমাণ 8 থেকে 10 লাখ টাকা। ঘটনার পরেও পুলিশ তৎপর না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, বারবার চুরি হলেও রাতে পুলিশি টহল বাড়ানো হয়নি। স্থানীয়দের আশঙ্কা, অবিলম্বে পুলিশি টহল জোরদার না করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে।
এ বিষয়ে পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, মহাসড়কে এল্টোর উপর পড়ে গেল কন্টেইনার, গুরুতর আহত হলেন 4 জন। মহাসড়কের জাটিঙ্গা সেতুর পাশে একটি চলন্ত এল্টো গাড়ির উপর পড়ে গেল একটি বিশাল কন্টেইনার। এরপরও বারাত জুড়ে বেঁচে গেলেন এল্টো চালক সহ 4 জন যাত্রী। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এল্টো গাড়িটি একদিক থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল, আর পণ্য বোঝাই কন্টেইনারটি বিপরীত দিক থেকে সে সেতু পেরিয়েই এল্টোর উপর উল্টে পড়ে। এতে এল্টোটি চ্যাপ্টা হয়ে যায়। 4 যাত্রী ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা এসে এদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরবর্তী খবরটি হলো, এবার বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের ফেরিওয়ালাকে বেধড়ক মারধর করা হলো শিলচরে। বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের হয়রানি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা এসব ঘটনার আঁচ এসে লাগলো শিলচরেও। রবিবার শিলচর হাসপাতাল রোডে বৈরাগী রোডের সংযোগস্থলে ঘটল এমন এক ঘটনা। বাংলাদেশি বলে মারধর করা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা রিঙ্কু শেখ নামের এক ফেরিওয়ালাকে। তিনি এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশের এফআইআর দায়ের করেন। এদিন সকালের দিকে ঘটে এই ঘটনা। রিঙ্কু বাইকে চড়ে প্লাস্টিকের চেয়ার টেবিল ফেরি করেন। তিনি জানিয়েছেন, সকালের দিকে বৈরাগী রোডের সংযোগস্থলে পৌঁছার পর উল্টো দিক থেকে বাইকে চড়ে আসা 2 জন যুবক তাকে থামিয়ে বাংলাদেশি বলে গালিগালাজ শুরু করে। তিনি বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানান। তবে ওই 2 যুবক তার এসব কথা শুনতে রাজি হয়নি। বাংলাদেশি বলে তাকে গালিগালাজ করার পাশাপাশি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মারধর করা হয়। আঘাত করা হয় তার গোপন অঙ্গেও। এসবের মধ্যে ভিড় জমে উঠে। অবস্থা বেগতিক বুঝে তিনি প্লাস্টিকের চেয়ার টেবিল সহ বাইক ফেলে রেখেই দৌড়ে সেখান থেকে সরে পড়েন। এরপর মোবাইলে খবর দেন তার সঙ্গী সাথীদের। সবাই মিলে প্রথমত যান সদর থানায়। তবে সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে রাঙ্গিরখাড়ি পুলিশি এলাকায়। সেখানে গিয়ে অভিযোগ জানাতে হবে তাকে। এই অবস্থায় ঝুঁকি সত্ত্বেও বাধ্য হয়ে তিনি অন্যান্য সঙ্গীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাইক সহ সামগ্রী নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশে যান। সেখানে গিয়ে এফআইআর দায়ের করেন। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।